জাহানারা আলম কিছুদিন আগে একটা অভিযোগ করেছিলেন মঞ্জুরুল ইসলামের বিপক্ষে যে মঞ্জুরুল ইসলাম তাকে যৌন হয়রানি করে। সেই জায়গাটিতে প্রাথমিক তদন্ত করা হয়। সেই তদন্তে মঞ্জুরুল আলমকে দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে তাকে দল থেকে বহিষ্কার করা হয়, তার চাকরি থেকে বহিষ্কার করা হয়। এটা নিয়ে গতকালকে জাহানারা আলম একটা ভিডিওর মাধ্যমে তিনি অনেকগুলো কথা বলেছেন, যেটা হচ্ছে যে বর্তমানে যে সভাপতি তামিম ইকবাল, ক্রীড়ামন্ত্রী আমিনুল ইসলাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তাদের উদ্দেশ্যে বলেছেন তিনটা জিনিস। তা হচ্ছে মঞ্জুরুল ইসলামকে আরো শাস্তির দাবি আদায় করতে হবে, শুধুমাত্র বহিষ্কার হলে চলবে না। 2 নম্বর ছিল তার আবদার যে এই যে অন্যান্য মেয়েরা যারা ছিল এখানে, অন্যান্য মেয়েরা যারা এই শিকার হয়েছে তাদের কথা আদলে আনতে হবে এবং সেই অনুযায়ী বিচার করতে হবে। আর 3 নম্বর পজিশনে যেই তার দাবি ছিল সেটা হচ্ছে ক্রীড়া অঙ্গনে এইসব কার্যকলাপ যাতে কোনোদিন না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে বিসিবির, এবং নারীরা যাতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করে কাজ করতে পারে, সবসময় তারা ভয় ভীতি এসব বাদ দিয়ে কাজ করতে পারে, সেটাই জাহানারা আলমের এই মুখ্য বিষয় ছিল। কিছুদিন আগে ফেসবুক পোস্টের মাধ্যমেই এবং আমরা দেখেছি যে অনলাইনের মাধ্যমে যে জাহানারা আলম তিনি অভিযোগ করেছিলেন মঞ্জুরুল ইসলাম এবং তার গ্যাং নিয়ে, যারা বিভিন্ন সময়ে এই ক্রিকেট খেলোয়াড়দের, ক্রিকেট খেলা যারা মেয়েরা যারা খেলে তাদের শারীরিক যে বিষয়টা রয়েছে সেটা নিয়ে অভিযোগ করেছিলেন। সেই অভিযোগে গত কয়েকদিন ধরে এটা তদন্ত করা হয়। সেই তদন্তে মঞ্জুরুল আলমকে এবং তার গ্যাংকে দোষী সাব্যস্ত করা হয়। সেই হিসাব করেই আবার কিন্তু যে বিচারটা করা হয় সেই বিচারটা আসলে জাহানারা আলম মানতে পারেনি। তাই তিনি ফেসবুক ভিডিওর মাধ্যমে তিনি এই তথ্যগুলো দেন যে তার আবদার এগুলো, এই 3টা আবদার তাকে মানতে হবে। বিশেষ করে তামিম ইকবাল, তারেক রহমান এবং আমিনুল ইসলামকে তিনি দৃষ্টি আকর্ষণ করছেন। আসলে তার দাবি 3টা কিন্তু যৌক্তিক। এটা হলে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নারীরা তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে, তারা স্বচ্ছন্দে কাজ করতে পারবে বলে আমার মনে হচ্ছে।